হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকে যাচ্ছি হলো আমার যাত্রা হবে ঢাকা টু বিমানবন্দর। মাঝখানে অনেকগুলা জেলা ঘুরেছিলাম, বাট বেশ কিছু কাজের কারণে আর ঢুকতে পারি নাই। সো আজকে থেকে আবারও শুরু করেছি। এখন এই মুহূর্তে আমি আছি রাজারবাগ পুলিশ স্টেশনের পাশ থেকে মূলত উঠেছি। সো যাবো হলো আমার গন্তব্য হবে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর। মানে বিমানবন্দর ট্রেনে যাবো আর কি। যেতে যেতে অনেক কিছু শেয়ার করবো আপনাদের। সো দেখতে থাকুন এবং আমার সাথেই থাকুন। ফাইনালি আমি চলে আসলাম কমলাপুর রেল স্টেশনে। আসলে আজকে শুক্রবার, যদি অনেক ভিড় আছে, বাট আমার গন্তব্য হবে বিমানবন্দর, আগে বলেছি। আর বিশেষ কথা, এখানে যখন আসবেন অবশ্যই মানি ব্যাগ, পার্স বা ফোনগুলো একটু সাবধানে রাখবেন। কারণ হলো কি, দেখা যায় আপনি ফোন নিয়ে হাঁটতেছে, হঠাৎ করে চু দিয়ে চলে যাবে। সো এখান থেকে মূলত ভাড়া হলো 50 টাকা। আমি যাব, আমার গন্তব্য হলো বিমানবন্দর, আগে বললাম। তো চলেন এখন রেল স্টেশনের ভিতরে ঢুকি। এখন আমি আছি কমলাপুর রেল স্টেশনে ঢুকে পড়ছি, কারণ আমি যাব যেহেতু বিমানবন্দর পর্যন্ত সিল্ক সিটি। এটা যাত্রা শুরু করবে 2টা 30-এ। হয়তো এখান থেকে যেতে জাস্ট 20 থেকে 25 মিনিট সময় লাগতে পারে। আসলে কি, যখন আপনি নতুন একটা জায়গায় যাবেন, আমার জন্য নতুন না, যেহেতু আমি ঢাকায় থাকি, বাট মাঝখানে চেয়েছিলাম সকল জেলায় ট্রেনে ভ্রমণ করবো, যে যে জেলায় ট্রেনের যোগাযোগ আছে। সো পারি নাই, বেশ কিছু কাজে। সো আবারও শুরু করলাম, দেখি এইবার সম্পূর্ণ করতে পারি কিনা। এখন আমি দাঁড়িয়ে আছি ইঞ্জিনের সামনে। 66-37 লোকোমোটিভ, এটাই আমাদেরকে টেনে নিয়ে যাবে আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত। আসলে একটা বিষয় কি জানেন, যখন নতুন একটা জায়গায় যাবেন তখন নতুন নতুন এক্সপিরিয়েন্স হবে। আর সবচেয়ে বড় বিষয় হলো, আপনি যখন ঘর থেকে বের হবেন তখন নতুন কিছু শিখতে পারবেন, নতুন জায়গায় যাবেন, নতুন নতুন মানুষের সাথে মিশতে পারবেন এবং নতুন এক্সপিরিয়েন্স হবে আপনার। সো এখনই হয়তো ট্রেনটা অলরেডি 5 মিনিট লেট হয়ে গেছে। চলেন আজকে শুরু করি আজকের এই কমলাপুর থেকে ঢাকা আন্তর্জাতিক বন্দর পর্যন্ত আজকে আমাদের এই রেল যাত্রা। একটা জিনিস সবচেয়ে ভালো লাগে কি জানেন, যখন আপনি ট্রেনে আসবেন, ফ্রিতে ঘুরবেন, বিশেষ করে আমার মতো, তখন আপনার খরচটা কমবে, তখন খুব ভালো লাগবে। কারণ একটা জিনিস কি জানেন, যারা নতুন নতুন আমার মতো ট্রাভেল ব্লগ করেন, তাদের ক্ষেত্রে খরচটা খুবই একটা বিষয় ম্যাটার করে। সেই জন্য সবসময় চেষ্টা করবেন কি জানেন, ট্রেনের জার্নি বেছে নেওয়ার জন্য। কারণ ট্রেনে যখন যাবেন তখন অনেকটা খরচ আপনার কমে যাবে। ফাইনালি 20 মিনিট লেট করে এই সিল্ক সিটি যাত্রা শুরু করলো, আর আমরা যাত্রা শুরু করলাম। একটা বিষয় কি জানেন, আহ, বাংলাদেশের ট্রেন মানেই লেট। আপনি প্রত্যেকটা যখনই যে কোনো জায়গায় আপনি ট্রেনে যাবেন, বাংলাদেশের লেট সো আর লেট। আপনাকে এটা মাথায় রাখতে পার। যখন আপনি যদি একটু দেরি করে আসেন, যে আজকে মনে হয় একটু দেরিতে ছাড়বে, তখন দেখবেন ঠিক সময় আবার ছেড়ে দিই। আসলে এটাই আমাদের বাংলাদেশ। যখন আপনি ট্রেন দিয়ে এই জার্নিগুলো করবেন না, তখন জানালার পাশ দিয়ে তাকিয়ে থাকবেন, তখন এই সবুজ শ্যামল দৃশ্যগুলো আপনার খুবই ভালো লাগবে। জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে হবে। উপভোগ ছাড়া জীবনে কিছুই নেই। কারণ আজকে আপনি আছেন, কালকে মরে গেলে জীবন বৃথা। সো জীবনে যতটুকু সময় পান আপনি ঘুরুন। কারণ ফ্যামিলির জন্য আপনি অনেক কিছু করবেন, বাট দিন শেষে আপনার জীবনই বৃথা। কারণ যতই করবেন আপনার ততই লাগবে। ট্রেন লাইনের পাশের দৃশ্যগুলো কত না সুন্দর। শহরের ব্যস্ততার মাঝেও কিছু কিছু জায়গায় সবুজের ছোঁয়া দেখা যায়। এই দৃশ্যগুলো সত্যি মন ভালো করে। জানালার বাইরে ঢাকা শহরের ব্যস্ত দৃশ্য দেখতে পাচ্ছেন। রাস্তার পাশে অসংখ্য যানবাহন চলাচল করছে। সকালের ব্যস্ততা নিজ নিজ গন্তব্যে ছুটছে। ট্রেনের জানালা দিয়ে শহরকে দেখার অভিজ্ঞতা একেবারে আলাদা। দূরে দূরে উঁচু ভবনগুলো দেখতে বেশ সুন্দর লাগছে। রাস্তার পাশে ছোট ছোট দোকানপাট চোখে পড়ছে। মানুষের দৈনন্দিন জীবন খুব কাছ থেকে দেখা যায়। ট্রেন যত এগোচ্ছে দৃশ্যগুলো তত পরিবর্তন হচ্ছে। দূরে কিছু খেলার মাঠও দেখা যায়। রাস্তার পাশে গাছপালা পরিবেশকে আরও সুন্দর করে। আকাশ অনেক পরিষ্কার এবং মনোরম। মেঘের বেলা আকাশকে সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে।
ট্রেনের জানালা দিয়ে ছবি তোলার দৃশ্যগুলো খুবই সুন্দর। দূরে সবুজ গাছপালা চোখকে আরাম দেয়। প্রকৃতি আর শহরের মিশ্রণ দারুণ লাগতেছে। এই রুটে ভ্রমণ করলে অনেক সুন্দর দৃশ্য উপভোগ করা যায়। ট্রেনের শব্দ আর বাহিরের দৃশ্য আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে। রেল লাইনের পাশে বিভিন্ন স্থাপনা দেখা যাচ্ছে, কিছু জায়গায় খেলার মাঠেও চোখে পড়ে। বাতাসের অনুভূতিটা খুবই চমৎকার। জানালার বাইরে তাকালে সময় দ্রুত কেটে যায়। এখানে প্রত্যেকটা মানুষের জীবনযাত্রার বাস্তব চিত্র দেখা যাচ্ছে। প্রতিটি এলাকায় আলাদা আলাদা সৌন্দর্য এবং বৈশিষ্ট্য রয়েছে। শহরের ব্যস্ততা ধীরে ধীরে পরিবর্তন হয়। বিমানবন্দর এলাকার দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পরিবেশও বদলাচ্ছে। দূরে উড়োজাহাজগুলো চলাচলও দেখা যায়। যাত্রাপথে প্রতিটি মুহূর্ত উপভোগ করছি। ট্রেন ভ্রমণের অন্যতম আকর্ষণ হলো বাইরের দৃশ্য। এই দৃশ্যগুলো ক্যামেরায় ধারণ করতে ভালো লাগে। চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন মনে হচ্ছে, আর আমরা ধীরে ধীরে গন্তব্যের খুব কাছাকাছি চলে আসছি। আরেকটা বিষয় প্রায় প্রায় আমি লক্ষ্য করি, অনেকের প্রশ্ন থাকে আমি এত ব্যস্ততার মধ্যে কীভাবে ভ্রমণ করি। আসলে যখনই সুযোগ হয় তখনই বের হয়ে পড়ি। একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, কখনোই আপনি কি ঘোরার জন্য বা কোনো পরিবেশ সুন্দর দৃশ্যগুলো উপভোগ করার জন্য আপনার সময় থাকবে না, আপনাকে সময় করে নিতে হবে। ক্ষণিকের জীবনে প্রতিটা মুহূর্ত আপনাকে হয়তো অনেক কষ্ট দেবে, কিন্তু নিজেকে শান্তি দেওয়ার জন্য বা নিজের ঘোরার জন্য পরিবেশকে নিজ চোখকে উপভোগ করার জন্য আপনাকে অবশ্যই কোনো না কোনো একটা সময় বের করে নিতে হবে। জীবনে আপনি কখনোই সময় পাবেন না। আপনি জন্মেছেন যখন থেকে এবং মৃত্যুর আগ পর্যন্ত কখনোই আপনার সময় হবে না। আপনাকে নিজ থেকে নিজের উদ্যোগে সময়গুলো আপনার খুঁজে নিতে হবে। আর যখনই খুঁজে নিতে পারবেন তখনই আপনি সার্থক হবে। ফাইনালি আমরা চলে আসছি বিমানবন্দর। অল্প কিছু সময়ের মধ্যে আমরা ভিউর মধ্যে প্রবেশ করবো। সবচেয়ে বড় বিষয় হলো কি, আজকে ট্রেনে আসার সময় সবচেয়ে বিরক্তিকর একটা বিষয় হলো যে জাস্ট ট্রেনে আসার পরও 20 মিনিট পরে আসছে। আসলে এটাই সবচেয়ে খারাপ লাগলো, কারণ আমাদের ট্রেনের শিডিউল খুবই মিসিং হয়, খুবই মিস হয়। এই ক্ষেত্রে যাত্রীরাও যেমন বিরক্ত। আমরা আরো অল্প কিছু সময়ের মধ্যেই চলে যাব এয়ারপোর্টে। আর আমার শেষ গন্তব্যই হবে এয়ারপোর্ট। কারণ কি, যখন আমি উঠেছিলাম তখনই বলেছিলাম যে আজকে আমি এয়ারপোর্ট পর্যন্ত যাব এবং যেতে কত সময় লাগবে এই বিষয়গুলো আমি আপনাদের সাথে। সো ফাইনালি আমি চলে সো ফাইনালি এখন এই মুহূর্তে আমি আছি বিমানবন্দরে। আসলে কি, এই পর্যন্ত ছিল আজকের আমার যাত্রা। সো পরবর্তীতে দেখা হচ্ছে নরসিংদীতে। আগামী 2 দিনের মধ্যে আমি জানিয়ে দেবো কবে যাচ্ছি নরসিংদীতে। সো যারা যারা এই ভিডিওটি থেকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আমার সাথে থাকবে।